বাবার সামনে মেয়ে ছিনতাই। আপনারা ভিডিওটা দেখে কি বুঝতেছেন? বাবার সামনে মেয়ে ছিনতাই কতটা অপদার্থ জাতির মধ্যে এই একটা ছেলে অলরেডি জন্মগ্রহণ করে ফেলেছে। যাই হোক, ওইদিকে না যাই। বাবার সামনে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, বাবার সামনে মেয়েটাকে কিভাবে ছিনতাই করেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বাবা যখন হেঁটেই যাচ্ছে, মেয়ে যখন হেঁটেই যাচ্ছে, ছেলেটা তার প্রিয়তমাকে এভাবেই আঁকড়ে ধরে নিয়ে যেতে চেয়েছে এবং সফলও হয়েছে। এখন এখানে কথা হচ্ছে, এই যে এত ক্রিটিক্যাল মোমেন্টের ঘটনাটা ছেলেটা কিভাবে একা ঘটালো। শিরোনামে তো অলরেডি চলে আসছে যে ছেলেটা অলরেডি বাবার সামনে থেকে একেবারে ফিল্মি স্টাইলে তার মেয়েকে রাজকন্যাকে নিয়ে চলে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে এবং অবশেষে ধরাও খেয়েছে। পুলিশ এটাকে নিয়ে পর্যালোচনা করে ব্যাপক করে ধরে ফেলেছে অলরেডি। যাই হোক, এটা ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনীকে, এটা নিঃসন্দেহে ধন্যবাদের প্রাপ্তি। আমার কথা হচ্ছে যে মেয়েটা, আমি কারো পক্ষে নিয়ে কথা বলবো না, জাস্ট আমার মানে ভিডিও পর্যালোচনা যেটা, মেয়েটা কি সুন্দর, ভিডিওটা আপনি দেখেছেন, মেয়েটাও কি সুন্দর করে ছেলেটার সাথে দৌড় একটু এদিক সেদিক করছে। এই এদিক সেদিকের মধ্য দিয়ে আপনি কি বুঝছেন? এই মেয়েটাকে আদৌ কি নিয়ে যাওয়া সম্ভব ছিল? এই ছেলেটা যদি শক্তভাবে প্রতিহত করতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটার সাথে তার আগে থেকেই কোনো না কোনো সম্পর্ক আছে। আমার কথা হচ্ছে থাক না, সমস্যা নেই, থাকতেই পারে। এই কেয়ামতের যে সময়, সেই সময় এটা আসবে, মানুষ এটাকে খুব পছন্দ করে নিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা মানুষের একটা পেশা হিসেবেই এবং নেশা হিসেবে এবং ভালো লাগা হিসেবে এটা চলে আসছে। আমার কথা হচ্ছে, এই যে মেয়েটা যে চলে গেল এবং দেখলেন একটু এদিক সেদিক করলো, মানে ভাব দেখালো যে আসলে আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা কি সুন্দর করে একটু নড়াচড়া দিয়ে, মানে এমন ভাবে দেখাইলো যে ছেলেটা অলরেডি তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। আর কাকে, মানে এই এই জাতি হিসেবে কাকে দোষ দেওয়া যায়? ছেলেটা তো অপরাধ করছেই, এটা নিঃসন্দেহে কোনো নাই, যেহেতু ক্যামেরায় যেহেতু চলে আসছে, এটা হচ্ছে মূল প্রমাণ। কিন্তু এই যে মেয়েটা যে এরকম কাণ্ড ঘটালো, এখন এটা দোষ দায় বার কে নেবে? কে নিতে চায়? আর ভিডিওটা করছে এই মুহূর্তে, আমার লোকেশন বলি, সেটা হচ্ছে আমলিয়া মডেল টাউন। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের দিকে। যদিও আমি একাই আসছি এবং এটা আমার চেনা জানা কোনো রাস্তা না, খুঁজে বের করেছি ভিডিওর স্বার্থে। তো আপনাদের ভালো লাগছে কিনা বা কেমন লেগেছে কমেন্টসের মধ্যে জানাতে পারেন। আর এই রিলেটেড ভিডিও আপনারা পছন্দ করেন কিনা সেটাও আপনারা বলে দিতে পারেন। সাজনা গাছের একটা দৃশ্য নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওর সাথেই থাকুন। এই যে গাছটা কি সুন্দর নড়ছে।